বন্ধুরা, এই হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র স্লিপার বাস যার মধ্যে বায়ো টয়লেটের পরিষেবাও রয়েছে, মানে বাসেও এবার টয়লেট চলে এসছে। এই হচ্ছে 2x2 অ্যান্ড এইদিকে একজন, সিটগুলো বেশ নরমদায়ক। আপনি বসে ট্রেন জার্নিতে ডিনার করার এক্সপিরিয়েন্সও ছিল, এবার বাসে বসে বাসের ভেতরে ডিনার করার এক্সপিরিয়েন্স। ফ্রম কলকাতা। আজ 20শে নভেম্বর 2024, চলে এসেছি ধর্মতলায়, তবে এটি বিশেষ কারণে। গন্তব্য শিলিগুড়ি। কলকাতা শিলিগুড়ি রুটের প্রচুর ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি বাস জার্নি। ঘড়িতে এই মুহূর্তে 6:25, আমাদের গাড়ি রয়েছে 7:30টায়। আজ আমি জার্নি করতে চলেছি মডার্ন ট্রাভেলসের 2x2 স্লিপার বাসে। তবে মডার্ন ট্রাভেলসকে বেছে নেওয়ার একটাই কারণ, পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বায়ো টয়লেট যুক্ত বাস সার্ভিস কিন্তু তারা দিয়ে থাকছে এই ধর্মতলা থেকে শিলিগুড়ি রুটে। সেই বাসেই আজ কলকাতা ধর্মতলা থেকে শিলিগুড়ি অবধি যাব এবং বাসের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এবং সেই বাসে গেলে তোমরা টিকিট কোথা থেকে কাটবে এবং কিভাবে বাস বুকিং করবে সমস্ত তথ্য দিতে চলেছি। হচ্ছে এসপ্ল্যানেডের 7 নম্বর গেট। 7 নম্বর থেকে বাইরে বেরোলেই তোমরা এখানে একদম বাস স্ট্যান্ডে চলে আসবে। একের পর এক বাস দাঁড়িয়ে আছে, এখানে শ্যামলী দাঁড়িয়ে আছে, এইদিকে দেখা যাচ্ছে গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, আসানসোল। আর এখানেই কিন্তু সমস্ত বাসের সব কাউন্টারগুলো রয়েছে। আমরা চলেছি একদম মডার্ন ট্রাভেলসের কাউন্টারের দিকে। চলো, ঠিক এখান থেকে আমি এলাম। এখানে এক্সপ্রেস লাইন দাঁড়িয়ে আছে, এক্সপ্রেস লাইনের কাউন্টার আছে। ঠিক এখান থেকে তোমরা কিছুটা সামনে এগোলেই তোমরা দেখতে পাবে মডার্ন ট্রাভেলসের বাস এখানে অলরেডি যা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে এবং তার কাউন্টারও রয়েছে, কাউন্টার নাম্বার 10। তোমাদের একটু দেখিয়ে নিই, এই হচ্ছে মডার্ন ট্রাভেলসের কাউন্টার। 10 নম্বর কাউন্টার এখানে রয়েছে। আর এই কাউন্টারে এলেই কিন্তু তোমরা এখান থেকে বাস সার্ভিস পেয়ে যাবে এবং টিকিটও কেটে নিতে পারবে অফলাইনে। আর এছাড়া এখান থেকে দীঘারও সার্ভিস দেওয়া হয়ে থাকে। তোমাদের দেখিয়ে নিই, এখানে কিন্তু কন্ট্যাক্ট নম্বরও দেওয়া রয়েছে। আর তোমরা এলে ঠিক এই জায়গাটায় ওয়েটিং করবে। এনারাও শিলিগুড়ি অবধি যাচ্ছেন, তারা ওয়েট করছেন। আর এখনও যা দেখছি বাস আসেনি, বাস ঠিক এই জায়গাটায় আমাদের দাঁড়াবে। আচ্ছা, তোমরা যদি অফলাইনে টিকিট কাটো তাহলে তোমরা এই ধরনের টিকিট পেয়ে যাবে, এই টিকিটেই কিন্তু তোমরা যাবে। আর অনলাইন যদি কাটো তাহলে তো রয়েছে রেড বাস রয়েছে, গোয়াই বিপো রয়েছে, সমস্ত রয়েছে, যেরকম আর কটা বাসের পরিষেবা রয়েছে। সময় হচ্ছে 7টা। আর এই হচ্ছে আমাদের মডার্ন ট্রাভেলসের বায়ো টয়লেট যুক্ত স্লিপার বাস। আমি তো ছোট ব্যাগ নিয়ে ট্রাভেল করি, যে জায়গাতেই যাই। তবে তোমরা যারা ট্রলি নিয়ে ট্রাভেল করো তাদের জন্য রয়েছে লাগেজ রাখার একটা জায়গা, যারা বাকি প্যাসেঞ্জার রয়েছে তারা কিন্তু রাখছে। আর এই হচ্ছে আমাদের মডার্ন ট্রাভেলসের বায়ো টয়লেট যুক্ত স্লিপার বাস। আর একে একে প্যাসেঞ্জার আসছে, তারা কিন্তু যাদের ট্রলিগুলো রয়েছে সেই ট্রলিগুলো রাখার যে জায়গাটা তোমাদের বলছিলাম, আলাদাভাবে লাগেজ রাখার যে জায়গাটা রয়েছে তোমাদের একটু দেখিয়ে নিই। একদম বাসের শেষে এরকম একটা ট্রলি রাখার, লাগেজ রাখার জায়গা রয়েছে এইখানে, ঠিক এইখানে। বাইরে থেকে বাসটা দেখতে ঠিক এই রকম মডার্ন ট্রাভেলসের বাস দাঁড়িয়ে আছে, ঝা চকচকে দেখতে পাচ্ছ, একদম ব্র্যান্ড নিউ। চলো এবারে ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে দেখাই। উঠেই এরকম তোমরা, এই হচ্ছে কেবিন রয়েছে, এখানে দাদারা অলরেডি বসে রয়েছে। আজকে আমাদের সাথী তোমরা দুজনেই থাকবে, তাই তো? এই হচ্ছে ভেতরটা, দুর্দান্ত। এইদিকে দেখো, এইদিকে দুজন আর ঠিক এইদিকে সিঙ্গেল একজন। এরকমই টোটাল 36টা এরকম বার্থ রয়েছে এখানে, একটা ওপর একটা নিচে। ঠিক নিচেও এইদিকে দুজন, এদিকে একজন। আর ঠিক একদম শেষে রয়েছে সেই টয়লেটটা যেটার কথা তোমাদেরকে বলছিলাম। এই হচ্ছে মডার্ন ট্রাভেলসের বায়ো টয়লেট যুক্ত ভলভো স্লিপার বাস। তোমরা দেখতে পাচ্ছ এইদিকে দুজন, এইদিকে একজন দেখালাম। একদম পেছনে রয়েছে টয়লেটটা, সেটা তো দেখাবোই। সকলে ওঠার আগে আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, তোমরা আগে দেখে নাও কি কি রয়েছে এই বাসের ভেতর। এই মুহূর্তে 6:50। আর ঠিক তোমরা এখানে এন্টার করলেই এখানে রয়েছে সিসিটিভি এবং এখানে রয়েছে একটা ক্লক। তার সাথে তোমাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়েছি অলরেডি আগেই। এরকমই একের পর এক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং একদম শেষে রয়েছে এই টয়লেটটা, যেটা বায়ো টয়লেট। তোমাদের একটু দেখিয়ে, এই হচ্ছে টয়লেট এবং স্লাইড করতে হবে এটাকে। তোমাদেরকে একটু ভেতরটা দেখাই, টয়লেটের ভেতরটা কেমন রয়েছে। একদম বাসের শেষে রয়েছে টয়লেট, এই হচ্ছে টয়লেট। এখানে লেখাই রয়েছে নো স্মোকিং টয়লেট, টয়লেটের ভেতরে স্মোকিং করা যাবে না। এবং তোমাদের ভেতরটা দেখাই, ঠিক এই হচ্ছে ভেতরটা। দেখো ভেতরে ঢুকেই এই হচ্ছে, এখানে একটা মিরর রয়েছে ছোট্ট মতো, নিজেকে আমি দেখতে পাচ্ছি তার সাথে। অ্যান্ড এই হচ্ছে বায়ো টয়লেট, যেটা এখানে কোমোটের বন্দোবস্ত রয়েছে। ঠিক এখানে একটা বেসিন রয়েছে এবং এই দেখো এখান থেকে কিন্তু জলও পড়ছে সুন্দরভাবে।
বক্সে শু রেখে দিলাম এবং বটল হোল্ডারে বটল রেখে দিলাম। 7:30 ছাড়লো আর আমাদের শিলিগুড়িতে এই বাস নিয়ে পৌঁছবে 7:55-তে। ওই 12 ঘন্টা 25 মিনিটের এখন আমাদের বাস জার্নি। এবার সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার বাস কোথায় কোথায় দাঁড়াবে। বাস কোথায় কোথায় দাঁড়াবে এবং তোমরা এসপ্ল্যানেড বাদে আর কোথা থেকে উঠতে পারো। এরপরে হচ্ছে বাগুইহাটির পর এয়ারপোর্ট, এরপর আসছে বিরাটি মোড়ের পর রয়েছে মধ্যমগ্রাম পর বারাসাত, মধ্যমগ্রামের পর রয়েছে বারাসাত কলোনি মোড়। এই জায়গাগুলো থেকে কিন্তু তোমরা চাইলে এই মডার্ন ট্রাভেলসের বাসে কিন্তু সফর করতে পারো সেখান থেকেই উঠে। হইতে সময় হচ্ছে 7:56। আর এই যে শিয়ালদা স্টেশন আমরা ক্রস করছি। শিয়ালদা থেকে বহু জার্নি তোমাদের দেখিয়েছি ট্রেনে, তবে আজ উত্তরবঙ্গের পথে বাসে সঙ্গে মডার্ন ট্রাভেলস। ভেতরে অনেকক্ষণ শুয়েছিলাম, চলে এলাম এই মুহূর্তে পাইলট কেবিনে এসে তোমাদের ঠিক সামনেটা দেখাই কিরকম চলছে বাস। আর আমাদের রাতের যে ডিনারটা রয়েছে সেটা উঠবে বারাসাত থেকেই তোলা হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। আর রাতে কিন্তু যে ডিনারটা সেটা বাসের সাথে ইনক্লুড। দাদার নাম কি? মিলন। এইদিকে রয়েছে মিলন দা, আর এইদিকে আমাদের এই যে আজকের পাইলট দাদার নাম কি? রিঙ্কু দেবনাথ। দাদাই কিন্তু আমাদের পুরো শিলিগুড়ি অবধি নিয়ে যাবে আজকে। এতে সময় হচ্ছে 9টা। সময় হচ্ছে 10:02। আমরা চলে এলাম বারাসাতের ডিবাপির কাছে। ঠিক আমার পেছনে রয়েছে ডিবাপি, আর আমরা এসেছি আমন্ত্রণ ধাবাতে। এখান থেকেই আমাদের রাতের ডিনারটা তোলা হবে এবং বাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তোমাদের একটু দেখিয়ে নিই, বাস আমাদের দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে রয়েছে আমাদের মডার্ন ট্রাভেলসের বাস, আর ঠিক অপোজিটেই এই হচ্ছে হোটেল আমন্ত্রণ ধাবা। এখান থেকেই রাতের ডিনারটা তারা নিয়ে থাকেন। ভেতরটা তোমাদের একটু দেখাই অ্যাম্বিয়েন্সটা। এদিকে দেখতে পাচ্ছি শীত পড়ে গেছে অলরেডি, অনেকে হুডি পরে বসে রয়েছে। এখানে চা রয়েছে, মাটির ভাড়ের চা, আর এই হচ্ছে ধাবা। একটা সময় ছিল সেই কৃষ্ণনগরে হল্ট দেবে বাস, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রাতের ডিনারটা সেরে নিয়ে তারপরে আবার বাসে ওঠা। তবে এখন তো বাসের লাইনে রেভলিউশন চলে এসছে, বাসের মধ্যেই রয়েছে টয়লেট। তার সাথে ডিনারের কথা যদি বলি তাহলে কিন্তু বাসের মধ্যেই তারা প্রোভাইড করে দিচ্ছে। উঠে পড়া যাক, অলরেডি ডিনার চলে যাচ্ছে। চলে এসছে আমাদের ডিনার। আচ্ছা দাদা, ডিনারে কি আছে, ভেজ না নন ভেজ? পুরোটাই ভেজ। কি রয়েছে ভেজের মেনুতে একটু তোমাদের দেখিয়ে নিই। একদম লাঞ্চ বক্সের মতো, যদিও বা এটা ডিনার। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আমি এখানে দেখতে পাচ্ছি একটু স্পুন দিয়ে দেওয়া হয়েছে। এখানে রয়েছে ফ্রাইড রাইস অ্যান্ড মিষ্টি। এদিকে রয়েছে আই থিঙ্ক এটা চিলি পনির, হ্যাঁ চিলি পনির। এদিকে স্যালাড রয়েছে, তার সাথে এই যে একটা এদিকে জুস ড্রিঙ্ক দেওয়া হয়েছে, অ্যান্ড এই দিকে দেওয়া হয়েছে একটা প্রিমিয়াম ভাইবস। স্লিপার বাস, তবে এই যে হাইটটা এটা কিন্তু একদম ঠিকঠাক, মাথায় লাগছে না। আমি যদিও বা বেশ লম্বা। এবার রাতের ডিনারটা সেরে নেওয়া যাক, সবাইকে ট্রাই করা যাক। ফ্রাইড রাইস, চিলি পনির।
চলেছি কৃষ্ণনগর, আর সে পথে আমাদের গাড়ি কিন্তু খুব স্পিডেই চলছে, তবে মাঝখানে জ্যামের কারণে আমরা একটু লেটে রয়েছি। দাদা যা চালাচ্ছে দুর্দান্ত, মনে হচ্ছে তো পৌঁছেই দেবে টাইমে। এগারোটা বেজে 38, ওই ছুঁই 12:15। গাড়ি তো ভালো স্পিডেই হচ্ছে, শুয়ে পড়ার পালা। তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। বাইরে তো এই মুহূর্তে অন্ধকার, তবে ওই যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমাদের গাড়ি চলছে এই মুহূর্তে। চলো একটু ন্যাপ নিয়ে নিই, দেখা হচ্ছে সকালবেলা উঠে। সময় হচ্ছে 6:04। গুড মর্নিং ফ্রম ডালখোলা। ঘড়িতে এই মুহূর্তে সকাল 6:04। রাতে ভালো ঘুম হয়েছে, আর এই মুহূর্তে শীতের আমেজ বোঝাই যাচ্ছে। রয়েছি ডালখোলাতে, মানে বিহারে। আবারও আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব। তবে এই মুহূর্তে আমাদের গাড়ি 1 ঘন্টা লেটে চলেছে। রাতে অনেকটা জ্যাম ছিল ন্যাশনাল হাইওয়েতে, তবে অনেকটা টেনেও দিয়েছে। দেখা যাক, এখনও তো হাতে অনেকটা সময়, 7:30। এখনও তো অনেকটা সময় রয়েছে। 7:55-তে 7:55-তে আমাদের শিলিগুড়ি পৌঁছানোর কথা। এবার কোথায় আমরা পৌঁছাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে আমাদের 5 মিনিটের একটা টি ব্রেক রয়েছে। আমরা ক্রস করছি কিষানগঞ্জ। ট্রেনে থাকলে কিষানগঞ্জ স্টেশন তোমাদের দেখিয়েছি, তবে এই মুহূর্তে আমরা বাই রোড রয়েছি। তবে স্টেশন আর রোড একদম পাশাপাশি। ট্রেন যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে, আমাদের দেখাই একবার। ঘড়িতে সময় 6:55। বন্ধুরা সময় হচ্ছে 7:55। ওই যেমনটা বলছিলাম, আমরা একটু লেটে রয়েছি। এই মুহূর্তে বাস আমাদের দাঁড়ালো হাইওয়ের ওপরে, একটু ক্লিন করা হবে। তবে যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি দুর্দান্ত, দুদিকেই চা বাগান, মানে টি স্টেট। তোমাদের দেখাই একটুখানি। কাঞ্চনকন্যাতে যাওয়ার পথে টি স্টেটের মাঝখান দিয়ে কাঞ্চনকন্যা দৌড়ায়, আর আমরা জার্নি করছি বাসে, মডার্ন ট্রাভেলসের। আর সেই বাস যে রোডওয়ে দিয়ে চলছে তার দুপাশেও চা বাগান, দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের বাস, মডার্ন ট্রাভেলসের বাস দাঁড়িয়ে আছে। ঠিক ওই দিকটাও টি স্টেট, তোমাদেরকে দেখাই। এই দিকটা পুরোটাই টি স্টেট, না দেখালেই নয়। এই দেখো, এখান থেকে রাস্তা রয়েছে টি স্টেটে ঢোকা। ঠিক এ পথেই কিন্তু চা শ্রমিকরা এখান থেকে চা কালেক্ট করতে যায়, চা পাতা কালেক্ট করতে যায়। এই যে এই দেখো, পুরো টি স্টেট, এগুলো সব চা গাছ। এই যে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরো টি স্টেটের ভেতর। যতদূর চোখ যাচ্ছে সবই কিন্তু চা গাছ। ঠিক সামনেই বাগডোগরা, এরপরেই আমরা ঢুকে যাচ্ছি শিলিগুড়িতে। উঠে পড়া যাক। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা শিলিগুড়ি প্রবেশ করে যাচ্ছি, মানে শিলিগুড়ি টাউনের মধ্যে। এবার ইম্পর্টেন্ট ব্যাপার, ভাড়ার ব্যাপারটা তোমাদের একটু বলে নিই। এই আমাদের মডার্ন ট্রাভেলসের এবার ভাড়ার ব্যাপারটা একটু বলে নিই। প্ল্যানেট থেকে শিলিগুড়ি পর্যন্ত এই বাসের ভাড়া 1600 থেকে 1800 টাকার মধ্যে ওঠানামা করে, মানে সেটা ডাইনামিক। আমরা যেটা আজকের ডেটে ট্রাভেল করলাম, মানে কালকের ডেটে ট্রাভেল করছি, সেটা পড়ছে 1600 টাকা। তার মধ্যে দুটো পরিষেবা তারা দিয়ে থাকছে, এক হচ্ছে বায়ো টয়লেট, তার সাথে হচ্ছে ফুড। এবং বাসের আর যে ফেসিলিটিগুলো রয়েছে সেগুলো তো তোমাদের বলেই দিয়েছি। এবার শিলিগুড়িতে ঢুকুক বাস, স্ট্যান্ডে গিয়ে বাকি কথা হচ্ছে। बजे 57। না না अभी नहीं। বন্ধুরা ফাইনালি 665 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা শিলিগুড়িতে জাংশনে। এখানেই বাস দাঁড়ালো আমাদের। ওই যে 1 ঘন্টা লেট। এবার বাসের ব্যাপারে বলি, এটা ভারত বেঞ্জের, এটা কিন্তু ভলভো নয়। তবে ভলভো এবং ভারত বেঞ্জের মধ্যে খুব একটা পার্থক্য আমি দেখলাম না। সিটিং নিয়ে
নিয়ে যদি বলি, আমি আপারে ছিলাম, তবে তোমাদের বলবো যে লোয়ারেই তোমরা টিকিট যখন কাটবে লোয়ারেই কাটবে। আর টিকিট যখন কাটবে তোমরা অফলাইনেও কাটতে পারো, অনলাইনেও কাটতে পারো। তোমরা অনলাইনে কাটলে রেড বাস আছে, তাদের রেড বাস আছে, মডার্ন ট্রাভেলসের নিজস্ব ওয়েবসাইট www.moderntravel, সেখানে ঢুকেও তোমরা কেটে নিতে পারো। আর ওভারঅল গুড বলতে গেলে। আপাতত এখানেই পর্বটা শেষ করছি, বেশি বাড়াচ্ছি না। কেমন লাগলো ভিডিওটা কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি? কেমন লাগলো ভিডিওটা কলকাতা থেকে শিলিগুড়ি অবধি এলাম? অবশ্যই কমেন্ট করে, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। অবশ্যই শিলিগুড়িতে রয়েছি, নেক্সট কোনো পর্ব আসতে চলেছে, তোমরা বুঝতেই পারছো। দেখা হচ্ছে নেক্সট পর্বে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি।